আজকে বানিয়েছি চিকেন ভেজিটেবল মিক্সড রোল। আসসালামু আলাইকুম। চিকেন ভেজিটেবল মিক্সড রোল বানানোর জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মাংস কুচি। মাংসকেও নেড়ে ভেজে নিচ্ছি, এটা মুরগির মাংস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কোনো পানি দেওয়ার দরকার নাই, মাংস থেকে অনেকটুকু পানি বের হয়ে এসেছে, এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে কুচি, 1 কাপ গাজর কুচি এবং 1 কাপ বাঁধাকপির কুচি। 3টা কাঁচামরিচকে লম্বা ফালি করে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে নেড়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। এবারও কোনো পানি দিতে হবে না, সবজির গায়ে থেকে পানি বের হয়ে সবজি সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে সবজিগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে একদম নরম করে নিয়েছি। কাঁচামরিচের ফালিগুলো সবজি থেকে তুলে ফেলে দিচ্ছি। আধা কাপ ধনেপাতার কুচি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে মিশিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে একটা আঠালো ভাব আসে, অর্থাৎ এর বাইন্ডিংটা ভালো হয়। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। একটা বোল নিয়েছি, তাতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, একটা ছাঁকনিতে দিয়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো দলাত না থাকে। তারপর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ ময়দা, এভাবে 2 কাপ ময়দা ভালো করে চেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি, এটা ফ্রিজের পানিও না গরম পানিও না, একদমই নর্মাল পানি। তারপর ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার এখানে একটা ডিমকে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশানো হয়ে গেলে 1 টুকরো লেবু চিপে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লেবু দেওয়ার ফলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এবার আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা এখনও অনেক ঘন, এখানে আরও একটু পানি দিয়ে আরও পাতলা করে নিতে হবে। এবার আরও আধা কাপ পানি নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে এই পানিটুকু সবটুকু দিয়ে দিচ্ছি। মোট পানি দেওয়া হয়েছে এখানে 2.5 কাপের মতো। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার অল্প পরিমাণে ব্যাটার অন্য আরেকটা বাটিতে সরিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টুকরো টিস্যু একটু তেলে চুবিয়ে নিয়ে প্যানটাকে চারিদিক দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। এবার আধা কাপ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে গোল করে ছড়িয়ে দিচ্ছি। একেবারেই যে গোল হতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি গোল হলেই চলবে। এবার এই রোলের শীটটি যখন চারিদিক থেকে আস্তে আস্তে প্যানের গা থেকে ছেড়ে আসবে, তখন এটাকে সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে নিতে হবে। এভাবে আবারও প্যানের চারিদিকে তেল দিয়ে মুছে নিয়ে সবগুলো রোলের শীট বানিয়ে নিয়েছি। রোলগুলো বানানোর জন্য একটা বাটি নিয়েছি, তাতে অল্প পরিমাণে আটা দিয়ে একটু পানি দিয়ে গুলে একটা আঠা বানিয়ে নিয়েছি। এই আঠাটা রোল বানানোর সময় কাজে লাগবে। একটা শীট বিছিয়ে নিয়েছি, এখন এই শীটের চারদিক দিয়ে আটা দিয়ে তৈরি করা আঠা লাগিয়ে নিচ্ছি। এবার চামচে করে খানিকটা পুর এর ভেতর দিয়ে একটা সাইড একটু ভাঁজ করে নিয়েছি, তারপর আঠা দিয়ে লাগিয়ে তার 2 সাইড থেকেও ভাঁজ করে এনে এবার গড়িয়ে রোল বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার এই রোলগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। একটা একটা রোলকে শীট বানানোর যে ব্যাটার আছে সেই ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। তারপর ভালো করে ঝেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে চারিদিক থেকে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো রোল প্রথমে ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর ঝেড়ে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিয়ে কিছুটা সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, সেট হয়ে যাওয়ার জন্য। এতে করে চুলায় যখন ভাজবো ব্রেড ক্রাম্বস ঝরে গিয়ে তেলটা কম নষ্ট হবে।
এই অবস্থায় এগুলোকে ফ্রিজিং করে রাখা যাবে প্রায় 2 মাসের জন্য। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে রোলগুলো এখানে ছেড়ে দিব। একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দিব। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে এগুলোকে একটা প্লেটে তুলে নেব। খুব সহজেই বানিয়ে ফেললাম চিকেন ভেজিটেবল মিক্সড রোল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।